আচ্ছা, আজকে আমাদের হচ্ছে টপিকটা হচ্ছে মেইলচিম্প। মেইলচিম্প হচ্ছে আপনাদের একটা ইম্পর্টেন্ট সার্ভিসের মধ্যে পড়বে। যারা হচ্ছে মেইলচিম্প সার্ভিসটাকে হচ্ছে মেইন সার্ভিসে না দিবেন, তারা হচ্ছে মেইলচিম্প দিয়ে হচ্ছে আপনাদের কাস্টম অর্ডারের প্রাইসটা বাড়িয়ে নিতে পারবেন। আর যাদের হচ্ছে মেইন সার্ভিস থাকবে সেটা তো হচ্ছে একটা ফুল মেইন সার্ভিস হিসেবে যাবে, সেটার উপরে আপনারা হচ্ছে মার্কেটিং করবেন, কি র্যাঙ্ক করানোর ট্রাই করবেন, অর্ডার নেওয়ার ট্রাই করবেন মেইলচিম্পের। তো মেইলচিম্পের সার্ভিসের মধ্যে হয় হচ্ছে টেমপ্লেট ডিজাইন, মেইলচিম্পে যে টেমপ্লেটটা থাকে, তারপরে হচ্ছে লগা ক্যাম্পেইন সেটআপ থাকে, তারপর হচ্ছে অটোমেশন থাকে, ই-কমার্সের কিছু কাজ থাকে, লাইক হচ্ছে যেরকম অ্যাবান্ডন কার্ড, তারপর হচ্ছে ই-কমার্সের অটোমেশন, তারপর হচ্ছে লগা থ্যাংক ইউ মেসেজ যায় অটোমেটিক। তো মেইলচিম্পের সার্ভিসটা মোটামুটি যে যেভাবে করে নেবেন। অনেকে হচ্ছে শুধুমাত্র ফাইবার আপওয়ার্কে শুধু মেইলচিম্প নিয়ে কাজ করে, এটা এক প্রকার ডিজিটাল মার্কেটিং ও পড়ে। আবার হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসও, মানে হচ্ছে আমরা যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি, ওয়েব নিয়ে কাজ করি, আমরা ইউজ করতে পারি। যারা হচ্ছে মেইন সার্ভিসে নেবেন না, তারা হচ্ছে যেরকম আমি যেটা করি সেটা হচ্ছে ক্লায়েন্ট যখন আমাকে কোনো সাইট দেয়, মানে রিডিজাইন সাইট, মানে ক্লায়েন্টের আগের থেকে করা সাইট, তো ওই সাইটটা নেওয়ার সাথে সাথে আমি কাজ যখন মানে যে সাইটটা ক্লায়েন্টের সাথে কথা বলে সাইটটা স্টাডি করা শুরু করি, যে স্পিড আপ আছে কিনা, মেইল সিম অ্যাড করা আছে কিনা, ফর্ম গুলা কি অবস্থা, সাইটের কি অবস্থা। তো ওর বাজেট যদি থাকে $50, তাহলে ওকে আমি আরো $20 থেকে $30 অ্যাড করে দিই, যে আচ্ছা তোমার তো এই ডাটাটা হচ্ছে তুমি আহ ঠিকভাবে হচ্ছে পাচ্ছ না, তো আমি এটা মেইলচিম্পে অ্যাড করে দিব, মানে এটা একটা একটা থ্যাংক ইউ মেসেজ যাবে, মানে মেইলচিম্পে আমার ফুল কাজটা তাকে বলে দিই, দেন ওটার সাথে আরো $20-30 অ্যাড করে নেই। তো বাজেট বাড়ানোর জন্য হচ্ছে স্পিড আপ এবং মেইলচিম্পটা আমি হচ্ছে মেইন হিসাবে নেই। আর আমার এরকমও আছে দেখা, যারা হচ্ছে শুধুমাত্র মেইলচিম্প সার্ভিস দিয়ে ফাইবারে লেভেল 2 আপওয়ার্কে টপ রেটেড হয়। এটা একটা ইম্পর্টেন্ট সার্ভিস হবে আপনাদের জন্য মেইলচিম্পটা। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা মেইলচিম্পে যাই। মেইলচিম্পের বর্তমানে হচ্ছে 80 থেকে 90% যে কাজগুলো হয় সবগুলো হচ্ছে পেইডে চলে আসছে। আগে হচ্ছে মেইলচিম্পটা সম্পূর্ণ ফ্রি ছিল, কিছু কিছু সার্ভিস পেইড ছিল, বাট ফ্রিতে আপনারা সবকিছু করতে পারতেন। এখন মেইলচিম্পটা হচ্ছে টোটালি হচ্ছে পেইড, পেইড বলতে পারেন। আপনি হচ্ছে ফ্রিতে 2000 মেইল পাঠাতে পারবেন, তারপর হচ্ছে ফ্রিতে হচ্ছে মাত্র একটা লিস্ট তৈরি করতে পারবেন, মানে যেটাকে বলে অডিয়েন্স। এখন আগে ছিল লিস্ট, এখন হচ্ছে অডিয়েন্স। একটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন, যে অডিয়েন্সের মধ্যে আপনি হচ্ছে 2000 ডাটা অ্যাড করতে পারবেন, মানে 2000 জনকে আপনি হচ্ছে মেল পাঠাতে পারবেন ফ্রিতে। এরপর আপনার পেডে চলে যাবে। আপনি যখন টেমপ্লেট তৈরি করতে যাবেন, একটা দুইটা হচ্ছে আপনার টেমপ্লেট ছাড়া বাকি সব পেড। তো সেই ক্ষেত্রে আমরা এখন ফ্রিতে যতটুকু করতে পারি ততটুকু করব। কিছু কিছু ক্লায়েন্ট আপনাদেরকে হচ্ছে পেড ভার্সনটা দিয়ে দিবে। কিছু কিছু ক্লায়েন্ট কি করে, বুঝি 2000 মেল পাঠানো যায় ফ্রিতে, ওরা 4-5টা অ্যাকাউন্ট প্রয়োজনে ইউজ করবে, বাট ওরা হচ্ছে ফ্রিতে যতটুকু করা যায় ততটুকু করবে। তারপর যখন মার্কেট প্লেসে কাজ করবেন, যেটাকে বলে যে বাস্তবতার যখন সম্মুখীন হবেন, তখন আরো অনেক কিছু বুঝতে পারবেন। বাট এখন যতটুকু ফ্রিতে সম্ভব ততটুকু যদি আপনারা এক্স্যাক্টলি যদি পারফেক্টলি যদি করতে পারেন, তাহলে পেইড ইউজ করা কোনো ব্যাপার না। ক্লিয়ার? আচ্ছা, প্রথম আমরা যেটা করি সেটাকে এখান থেকে হচ্ছে আমরা সাইন আপ করি। একেবারে নিউ অ্যাকাউন্ট থেকে শুরু করে আজকে আমরা হচ্ছে একটা টেমপ্লেট তৈরি করব, এবং যদি আমাদের সময় থাকে তাহলে আমরা মেইলও পাঠাবো, ক্যাম্পেইনটা সেট আপ করবো। ওকে। আচ্ছা, এখানে দেখেন পাসওয়ার্ড দেওয়ার সময় কি কি বলতে হবে, কি কি বলছে সেটা একটু আগে খেয়াল রাখতে হবে। যেটা হচ্ছে কি, একটা হবে হচ্ছে লোয়ার কেস ক্যারেক্টার, একটা হবে আপার কেস, তারপর নাম্বার রাখতে হবে, একটা একটা স্পেশাল ক্যারেক্টার রাখতে হবে, এবং মিনিমাম 8 ক্যারেক্টার থাকতে হবে। তো আমি হচ্ছে আমার সেট করে নিলাম। ভাই স্পেশাল ক্যারেক্টার বলতে কি বোঝাইছে? স্পেশাল ক্যারেক্টার বলতে হচ্ছে যেরকম যে এট দ্য রেট, তারপর হচ্ছে হ্যাঁ, বুঝতে এক্সক্লেমেটরি, পারছি। হ্যাশট্যাগ, ডলার, পার্সেন্টেজ, এন্ড, স্টার, এগুলো থাকে না, এগুলো হচ্ছে স্পেশাল ক্যারেক্টার।
যেটা হচ্ছে আপনি দেখবেন আমাদের ওই যে কিবোর্ডের উপরে যেটা থাকে, যেটা আমরা শিফট চাপ দিয়ে যেটা করি। আচ্ছা, ওকে, আমার হচ্ছে এখন মেলে যেয়ে জাস্ট মেলটা কনফার্ম করতে হবে। আচ্ছা, মেল চিম থেকে একটা অ্যাক্টিভেট করার জন্য আমরা জাস্ট এখানে অ্যাক্টিভ অ্যাকাউন্ট করে দিব। আই এম নট রোবট। আচ্ছা, এখন হচ্ছে আমরা অ্যাকাউন্টটা সেট আপ করে নিব। আমি এখন কি আছি, ফ্রি প্ল্যানে আছি। ফ্রি প্ল্যানে আমার কিছু পে করতে হবে না, বাট আমি সর্বোচ্চ 2000 কন্টাক্ট আমি অ্যাড করতে পারবো। আমি যদি $9 পার মান্থ নেই, তাহলে আমি আরো 500 কন্টাক্ট অ্যাড করতে পারবো, সাথে কিছু ফিচার অ্যাড করতে পারবো। আর আমি যদি $15 মাসে নেই, তাহলে 500 কন্টাক্টের সাথে যে ফিচার গুলো অ্যাড করতে পারবো সেটা স্ট্যান্ডার্ড। প্রিমিয়ামে গেলে তো হচ্ছে সেটা আলাদা একটা ব্যাপার, বাট আমি হচ্ছে এখন ফ্রিতে রাখবো, যেটা হচ্ছে আমার 2000 কন্টাক্ট আমি অ্যাড করতে পারবো। ওকে, আমি কন্টিনিউ করি এটাতে। এখন হচ্ছে আমি আমার নামগুলো দিয়ে দিই। বিজনেস নেম ওইটা দিয়ে দিই। এগুলো হচ্ছে আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন, এগুলো আপনার কিছুই করা লাগবে না, এগুলো হচ্ছে সব ক্লায়েন্টের সেট আপ করা থাকবে, জাস্ট আপনাকে অ্যাক্সেস দিবে, আপনারা জাস্ট অ্যাক্সেস করে নেবেন। আর একটা বিষয় থাকে, অনেক সময় হচ্ছে কি ক্লায়েন্টের মেল সিম থাকেই না, ক্লায়েন্ট এটা অনেক সময় বুঝেই না সার্ভিসটা, তখন প্রয়োজনে নিজেরা মেল সিম একটা অ্যাকাউন্ট করে ক্লায়েন্টকে ইউজার পাসওয়ার্ড সহ দিয়ে দিবেন। এগুলো অপশনাল, অপশনাল আমি অ্যাড করলাম না। আচ্ছা, ডু ইউ হ্যাভ লিস্ট অফ কন্টাক্ট। আচ্ছা, এখানে আমাকে আস্ক করতেছে হচ্ছে লগা আমার কন্টাক্টের লিস্ট আছে কিনা, ঠিক আছে। আমি জাস্ট এখানে নো দিয়ে দিব, দেন কন্টিনিউ। কারণ আমরা লিস্ট পরে নিব, আমাদের একটা ফর্মের সাথে আমরা মেল চিমটাকে অ্যাড করব, যে ওই ফর্মের ডাটাগুলো আমার যেন মেল চিম্পে চলে আসে। আচ্ছা, এখানে দেখতেছে দেখেন যে হচ্ছে আমি কি টাইপের হচ্ছে মানে প্ল্যান বা হচ্ছে বা সার্ভিস অফার করতেছি, ঠিক আছে। এখানে জাস্ট আমি সার্ভিসে টিক দিয়ে দিই, যেহেতু জাস্ট আমরা এখন প্র্যাকটিস করবো, চাইলে আমরা এটা স্কিপও করে দিতে পারি। আচ্ছা, আমরা ই কমার্স নিউজটা দিয়ে জাস্ট কন্টিনিউ করি। আচ্ছা, এখন হচ্ছে আমার সম্পূর্ণ হচ্ছে সেটআপটা ডান। এখন আমি জাস্ট এখান থেকে দেখেন, আমি মেইলচিম্পে ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে যে ফিচার গুলো আছে, এখানে আমি ক্রিয়েট আছে, দেন হচ্ছে আমার এগুলো হচ্ছে অডিয়েন্স, এরপরে হচ্ছে আমার ক্যাম্পেইন সেট আপ করতে পারবো, এখানে হচ্ছে আমি অটোমেশন করতে পারবো, এখানে আমি ওয়েবসাইট অ্যাড করতে পারবো, তারপর হচ্ছে হলো এখানে কন্টেন্ট স্টুডিও আছে, তারপর এখানে আমি ইন্টিগ্রেট করতে পারবো, এবং আমার যে কাজগুলো আছে সেগুলো কি করতে পারবো, এখানে সার্চ করতে পারবো। এখানে আমার একটা অডিয়েন্স অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, সেখানে কি একটা অডিয়েন্স আছে, এই অডিয়েন্সটাকে এটা হচ্ছে আমি যে একটু আগে যে মেলটা দিয়ে হচ্ছে সাইন আপ করলাম, সেটা হচ্ছে আমার অডিয়েন্স। এখন আমি এটা ডিসমিস করে দিই। আচ্ছা, দেখেন এখানে আমি একটা ক্যাম্পেইন সেট আপ করতে যদি চাই, তাহলে আমি ক্রিয়েট ক্যাম্পেইন দেব। এর আগে আমি একটা টেমপ্লেট, ইমেল টেমপ্লেট ডিজাইন করি। ইমেল টেমপ্লেটটা হচ্ছে আমার একটা মেইন সার্ভিসে রাখতে পারি, কারণ বর্তমানে হচ্ছে মার্কেটিং এর জন্য মেল টিম মার্কেটিং করতে হলে অবশ্যই একটা টেমপ্লেট লাগবে। তো এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, ইমেল আছে, তারপর হচ্ছে কাস্টমার জার্নি আছে, ইমেল টেমপ্লেট আছে, তারপর ল্যান্ডিং পেজ। আমরা মেলচিম এখন তাদের নিউ ফিচার গুলোর মধ্যে ল্যান্ডিং পেজ নিয়ে আসছে, তারপর অ্যাড আছে, সোশ্যাল পোস্ট, সাইন আপ ফর্ম, তারপর কন্টাক্ট, ইমেজ। আমরা এখান থেকেও সরাসরি ফর্ম তৈরি করতে পারি, পপ আপ তৈরি করতে পারি, ঠিক আছে। সাইন আপ ফর্মটা পপ আপ ফর্ম হিসাবে অ্যাড হবে, পপ আপ করতে পারি সরাসরি মেল চিম থেকেই। আচ্ছা, আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে একটা ইমেল টেমপ্লেট তৈরি করব। আচ্ছা, দেখেন এখানে হচ্ছে আমার কিছু কি দেওয়া আছে, প্রিমেড টেমপ্লেট দেওয়া আছে। আমি হচ্ছে এই একটা এই দুইটা ইউজ করতে পারবো, বাকিগুলো নিতে হলে আমাকে কি করতে হবে, আপগ্রেড করতে হবে, মানে আমার প্রিমিয়াম প্ল্যান নিতে হবে। এই দেখেন বাকিগুলো নেওয়ার জন্য।
আর এখানে কি আছে, এখানে হচ্ছে লেআউট দেওয়া আছে, এটা হচ্ছে ওয়ান কলাম লেআউট, আর এটা হচ্ছে ওয়ান কলাম ফুল উইথ লেআউট। আর এইগুলা যেগুলো আছে 1:2 কলাম, 1:2 কলাম ফুল উইথ, এগুলোর জন্য হচ্ছে আমার আপগ্রেড করতে হবে। বাট এইগুলো, এইটা আর এই দুইটা হচ্ছে ফ্রি। এখন আমরা একটা বেসিক একটা, যেটা হচ্ছে একটা টেমপ্লেট কিভাবে তৈরি করতে সেটা দেখবো। আমি প্রথমে হচ্ছে এটা নিয়ে নিই, একটা কলাম তৈরি করি, ওয়ান কলামের যেটা হচ্ছে সেটা একটা টেমপ্লেট নিয়ে নিই। আমি চাইলে, আপনারা চাইলে এখান থেকেও নিয়ে নিতে পারেন, বাট আমি তো পুরোটা হচ্ছে স্ক্র্যাচ থেকে তৈরি করব। আচ্ছা, এখন আমরা যদি একটু থিঙ্ক করে দেখেন, এখানে কি দেওয়া আছে, এখানে একটা সেকশন, এরপর আমার লোগো সেকশন, এখানে হচ্ছে আমাকে কি বলে, যেটাকে বলে হচ্ছে বডি, মানে হচ্ছে আমার টেক্সট থাকবে, এখানে কিছু সোশ্যাল শেয়ার আছে, আর এইটা যেটা আছে সেটা হচ্ছে ফুটার সেকশন। সবসময় মনে রাখবেন, যখন আমরা ফ্রিতে কাজ করব আমরা এই সেকশনটাকে ধরবো না, কারণ এখানে হচ্ছে ওরা মেইলচিম্পের একটা মার্কেটিং করে। এখানে দেখেন ওদের কিছু কোড দেওয়া আছে, এবং এটা যে হচ্ছে মেইলচিম্প, যখন আপনি একটা টেমপ্লেট পাঠাবেন নিচে ওখানে মেইলচিম্পের একটা মার্কেটিং থাকবে। আপনি যখন ফ্রিতে পেইডে যাবেন তখন এটা আপনি ইউজ করতে পারবেন, মানে এডিট এডিট করে নিতে পারবেন। তা না হলে পরবর্তীতে হচ্ছে এটার জন্য আপনার কি বলে, মেইলগুলো সবসময় স্প্যামে যাবে। আচ্ছা, প্রথমে হচ্ছে আমার এই উপরের সেকশনটাকে, যেটাকে বলে আমরা লোগোর উপর সেকশনটাকে আমরা সাব হেডিং বা হচ্ছে আমাদের টপ হেডিং বলি। আমরা এইটাকে যদি এডিট যাই, এডিটে দিলে আমরা যারা এলিমেন্টর ইউজ করতে পারি, ঠিক এটা এলিমেন্টরের মতন ড্রাগ এন্ড ড্রপ। যদি আমার এই সেকশন লাগে কিছু লিখতে হয়, তাহলে একটু কি একটা টেক্সট সেকশন আমি এখানে লিখতে পারবো। এখানে হচ্ছে কিছু লেখা আছে, এটা আমার দরকার না থাকলে আমি এটাকে ডিলিট করে দিলাম। আচ্ছা, এরপরে দেখেন একটা সেকশন আছে, সেটা হচ্ছে লোগো। লোগো সেকশনে যদি আমি এডিট করি, এখানে আমার একটা লোগো দেওয়ার অপশন আছে। আমি রিপ্লেসে যাই, রিপ্লেসে যাওয়ার পরে আমি এখান থেকে আপলোড করতে পারবো। আচ্ছা, এখানে দেখি কোনো লোগো আছে কিনা আমার। আচ্ছা, আমি কোড মেমরি লোগোটাকে অ্যাড করে দিই। ওকে, দেখেন এই হচ্ছে আমার লোগো। আমি লোগোর সাইজটা যদি আমি ছোট বড় করতে চাই, আমি এখান থেকে ছোট বড় করে দিতে পারবো, যে আমার যতটুকু দরকার পড়বে ততটুকু। দেন আমি এখান থেকে সেভ এন্ড ক্লোজ দিয়ে বের হয়ে যাব। আচ্ছা, এরপরে দেখেন একটা সেকশন আছে, সেই সেকশনটা সাপোজ ধরেন হচ্ছে আমি এখন স্কেচ থেকে আমি টেমপ্লেট ডিজাইন করতেছি। কি ডিজাইন করব, আমি আমাদের যে সিএমবি যে কোর্স গুলো আছে আমি সেগুলো নিয়ে একটা টেমপ্লেট তৈরি করতে পারি। ক্লায়েন্ট আপনাকে সবকিছু দিয়ে দিবে, কখন কি করতে হবে, বা ক্লায়েন্ট আপনাকে হচ্ছে একটা সেভ একটা টেমপ্লেট দিয়ে দেবে যেটার মতো করে নাও। তো আমার এটা আমি ডিলিট করে দেই। এখানে আমি একটা টেক্সট নিয়ে আসতে পারি, বা হচ্ছে বক্স টেক্সট নিয়ে আসতে পারি। সেটা হচ্ছে আমি কোড মেমরি সম্পর্কে কিছু বলতে পারি, যে হচ্ছে আমি কোড মেমরি লিখে সার্চ দিই, দিয়ে জাস্ট এখান থেকে কিছু টেক্সট নিয়ে নিই। টেক্সট গুলো আমি এখানে জাস্ট অ্যাড করে দিই। অ্যাড করে দেওয়ার পর এইখানকার যা সেটিং বা হচ্ছে স্টাইল আছে, স্টাইলগুলো আমরা এখান থেকে সেট করে দিতে পারি। এটা যদি আমি বোল্ড করতে চাই বোল্ড, তারপরে হচ্ছে এটা যদি আমি ফন্ট স্টাইল যদি চেঞ্জ করতে চাই, হেডিং দিতে চাইলে বা হেডিং 2 নিতে চাইলে, তারপরে সেখানে আরো অনেকগুলো অপশন আছে, হেডিং 3 আছে, দেখেন চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, স্টাইল। ফন্ট যদি আমি একটু অন্য ফন্ট দিতে চাই, অন্য ফন্ট চলে আসছে। তারপর সাইজ যদি অ্যাড করতে চাই, সাইজও অ্যাড করতে পারবো আমরা। তারপরে সেটা স্টাইলে যাই, স্টাইলে গেলে দেখেন এটার কালার কি দেওয়া আছে। কালারটা আমরা যদি এখান থেকে রেড করে দেই, সেটা কিসের কালার, টেক্সট স্টাইল মানে টেক্সটের কালারটা। ঠিক আছে, এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা, এখানে এই যে কিন্তু কি এটা বলে সেটা বুঝতে পারছি। এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি রেড করে দিলাম, রেড চলে আসছে। এখন আমি ব্যাকগ্রাউন্ড কালারটা একটু যদি আমি চেঞ্জ করতে চাই বা যেভাবে করতে চাই, আমার ব্যাকগ্রাউন্ড কালারটা সেভাবে চলে আসবে। এরপর হচ্ছে আমি এটাকে সেভ এন্ড ক্লোজ দিয়ে এটা বের হয়ে গেলাম। এটা হচ্ছে আমার একটা সেকশন, এভাবে করে আমি টানতে পারবো। আচ্ছা, এখন সাধারণত হচ্ছে আমি ম্যাক্সিমাম ক্লায়েন্টের, আমার মেইলচিম্পটা হচ্ছে আমার বেস সার্ভিস ছিল, বাট আমি যখন মেইলচিম্পে মানে ফুল কাজ করতাম, যে হচ্ছে শীতকালীন নিয়ে এসে কালকে রেখে দেবো, যখনই ওই জল ট্যাপ জল ধরে নিয়ে ঠান্ডা ফিতি নিয়ে গরম জল। হ্যাঁ, আমার পুরো জল খেয়ে মুখ ছিটে দিচ্ছি ঘরে।
আচ্ছা, আমি এবার রেকর্ড স্টার্ট করে দিলাম। দেখেন এখানে হচ্ছে আমি কি থাকলো, এটা হচ্ছে আমার কোম্পানির লোগোর পরে হচ্ছে আমার টেক্সটের পরে এখন আমি আমার যেহেতু কোর্সের একটা প্রমোশন করব বা একটা কি বলে টেমপ্লেট মেসেজ সেন্ড করব, সেক্ষেত্রে আমি ইমেজ প্লাস টেক্সট নেব, যেহেতু আমার ইমেজ প্লাস টেক্সট একসাথে অ্যাড করতে হবে। সেক্ষেত্রে আমি ইমেজ প্লাস টেক্সট জাস্ট এখানে ক্লিক করার পরে আমি যেখানে অ্যাড করতে চাই আমি সেখানে এটাকে টেনে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ সিস্টেম, আমরা যেরকম এলিমেন্টরে যেরকম কাজ করছি দেখেন ড্র্যাগ এন্ড ড্রপ চলে আসছে। এখন এখানে কিছু সিস্টেম আছে। প্রথমে হচ্ছে আমি একটা ইমেজ আপলোড করে দিই। দেখেন ইমেজ আপলোড হয়ে গেল। এখন আমি চাইলে কিন্তু ইমেজটা এখান থেকে আমি এডিট করে নিতে পারবো, যে হচ্ছে আমরা অনেক সময় বাইরে থেকে আমরা এডিট করে নিয়ে আসতে হয়, আমি চাইলে এখান থেকেই ক্রপ করে নিতে পারবো। তারপর কাস্টম আমি যদি কোনো হাইট উইডথ দিতে চাই, দেখেন এখান থেকে আমি হাইট উইডথ অ্যাড করে দিতে পারবো। তারপর হচ্ছে কালার ব্লার করা থেকে শুরু করে যত ধরনের আমার এই যে টেক্সটের কোনো টেক্সট দিতে চাইলে ইমেজের মধ্যে কিছু টেক্সট দিতে পারবো, টেক্সট কালার অ্যাড করতে পারবো। মোটামুটি এখান থেকে আমি চাইলে ইমেজটাকে একটু মডিফাই করে নিতে পারবো। ঠিক আছে, বাট আমার যেটা যেরকম আছে সেরকম থাকুক। এখানে আমার কি থাকবে, এখানে আমার থাকবে কি এই কোর্স রিলেটেড কিছু কন্টেন্ট, যেটা আমি লরেম ইপসন থেকে নিয়ে আসি। ওকে, মোটামুটি আমি ধরে হচ্ছে এইটুকু একটা কন্টেন্ট আমার এখানে থাকলো। তো এই হচ্ছে আমার প্রোডাক্টের এটা কি হচ্ছে সামারি। এখন আমি স্টাইলে যাই, সেটিং সেটিং থেকে দেখেন আমার ইমেজ আছে উপরে আর টেক্সট আছে নিচে। আমি চাইলে ইমেজটাকে লেফট, টেক্সট গুলোকে রাইট করে দিতে পারি, ইমেজটাকে রাইট, টেক্সট গুলোকে লেফট করে দিতে পারি। তারপর হচ্ছে ইমেজের উইথ কতটুকু থাকবে, 1:2 মানে হাফ থাকবে, না হচ্ছে ইমেজের ওয়াইডটা একটু বেশি থাকবে টেক্সটটা কম থাকবে, ইমেজ টেক্সটটা বেশি থাকবে ইমেজটা কম থাকবে। তো এইখানে আমরা আমাদের মতো করে ডিজাইন এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। আচ্ছা, কয়টা ইমেজ থাকবে, আমার এখানে একটা ইমেজ আছে, আমি চাইলে আমি 2টা ইমেজও রাখতে পারি। ঠিক আছে, ফ্রিতে আমরা এই পর্যন্ত করতে পারি। ঠিক আছে, আমি অর্ধেক অর্ধেক ইমেজ সহ আমি টেক্সট এভাবে করে রাখলাম। সেম আমার যেহেতু আরো 2টা 3টা কোর্স আছে, সো আমি এটা কি করব, এটাকে আমরা ডুপ্লিকেট ব্লক করতে পারি। ডুপ্লিকেট ব্লক করে ব্লকটা আসুক। এখন আমি এইটাকে চেঞ্জ করব, সেটিং থেকে এটাকে আমি লেফট করে দিই। দেখেন এটা হচ্ছে আমার একটা কোর্স, এরপর হচ্ছে এটা একটা কোর্স, এটাকে আমি 7 ক্লোজ করি। এখানে শেপ ডিভাইডার আছে, এখানে ডিভাইডারটা আমি এখানে অ্যাড করে দিই যেন আমার বুঝতে সুবিধা হয়। এইটা একটা কোর্স, এটা আরেকটা কোর্স। তো ডিভাইডারের হচ্ছে আমি কালার অ্যাড করে দিই। ডিভাইডার কালার দিয়ে দিলাম। আর কিছু লাগবে না, ডিভাইডারের এতটুকুই থাকুক। 1 পিক্সেল অ্যাড করে দিতে পারি যেন বোঝা যায়। দেন সেভ এন্ড ক্লোজ, অবশ্যই সবগুলো সেভ এন্ড ক্লোজ করে নিতে হবে। এখন এইটার ভিতরে হচ্ছে আমার একটা কোর্স, এখানে হচ্ছে আরেকটা কোর্স, তারপরে এখানে হচ্ছে এটাকে আমি কপি করতে পারি। ও আচ্ছা, এটার ইমেজটা চেঞ্জ হবে না। হ্যাঁ, দেখেন ইমেজ চেঞ্জ হয়েছে, আমার কোড চেঞ্জ হয়ে গেছে। এটাকে আমি কপি করি, এটাকেও ডুপ্লিকেট করি, সেম টু সেম ড্র্যাগ এন্ড ড্রপ। এটাকে আমি একটু টেনে নিচে নিয়ে আসি, এটাকে ক্লিক করে সেটিং থেকে এইটাকে রাইট করে দিই। অথবা এইটাকে আমরা টপ রাখতে পারি, একটা কোর্স আমরা টপ রেখে দিই, বা হচ্ছে এইটাকে রাইট করে দেই, শুধুমাত্র এইটাকে টপ টপ রাখি। ওকে, যেন বুঝতে সুবিধা হয় এটা আমার একটা ফিচার কোর্স, এরকম কিছু একটা বুঝাইলাম আমরা। এটা সেন্টারও রাখলাম ইমেজ অ্যালাইনমেন্টটা। আর ঠিক আছে, আচ্ছা এই হচ্ছে আমার কি কোর্স। আমরা যখন টেমপ্লেট তৈরি করব, ক্লায়েন্ট আপনাকে সর্বোচ্চ হচ্ছে একটা প্রোডাক্ট দিবে বা 2টা প্রোডাক্ট দিবে, এর বাইরে কোনো কিছু দিবে না। বা
যেটা হোক, যে কোনো ইনফরমেশন একটা বা দুইটা ক্যাটাগরির উপর হবে, এর বাইরে হবে না। কারণ ইমেল টেমপ্লেট গুলো সাধারণত যতটা পারে শর্ট করার ট্রাই করে, যেন হচ্ছে আমরা যেরকম ফ্লায়ার তারপর হচ্ছে ব্রোশার দেখি না, আমরা ফ্লায়ার ব্রোশার এগুলোতে কি থাকে, যখন কোনো কোম্পানির ইনফরমেশন দেওয়া থাকে, খুব শর্ট আকারে বোঝানোর ট্রাই করে যে হচ্ছে ফুল কোম্পানিটা কি। ঠিক সেম, যখন কেউ ইমেল মার্কেটিং করবে, সে একটা প্রোডাক্ট বা দুইটা প্রোডাক্টের উপর বেস করে হচ্ছে টেমপ্লেট গুলো তৈরি করবে, যেন প্রোডাক্টের সবগুলো ফিচার অ্যাড করে দিতে পারে। যেরকম আমার এখন 3টা কোর্স আছে আমার কোম্পানিতে, আমি কি করলাম, 3টা কোর্সের ব্যানার দিলাম, 3টা কোর্সের হচ্ছে ডিসক্রিপশন দিলাম, দেন হচ্ছে আমি এটাকে সেট করে দিব। আচ্ছা দেখেন, এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে সোশ্যাল শেয়ার, যেটা এখানে জাস্ট টুইটারের জায়গা হচ্ছে আপনাদের টুইটার, ফেসবুকের জায়গা হচ্ছে ফেসবুক, লাইক টুইটারের জায়গা হচ্ছে এভাবে করে দিয়ে দিবেন আপনাদের নামগুলো, এগুলো হচ্ছে ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। আর যদি কোনো ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটটাও এখানে নামটা দিয়ে দিতে পারেন। এটা হচ্ছে যে লিঙ্কটা, এটা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক। দেন সেভ এন্ড ক্লোজ। তো এটা ছিল মোটামুটি একটা টেমপ্লেট। টেমপ্লেট তৈরি করার পরে আমি এখান থেকে সেভ এন্ড এক্সিট দিয়ে বের হয়ে যাব। ঠিক আছে, আমার এখন পর্যন্ত আমার যতগুলো হচ্ছে আমি মেইলচিম্পে কাজ করছি, এই যে ডিজাইনটা দেখতেছেন, এই ডিজাইনটা হচ্ছে আমার একটা কমন বা প্যাটার্ন ডিজাইন। মেইলচিম্পের গিগটা আমার হচ্ছে ডিলিট করে দিতে হয়েছে, কারণ মেইলচিম্পের একটা গিগের কারণে আমার অনেক বড় লস হয়ে গেছিল। সেটা হচ্ছে আমার 2 দিনের ভিতরে প্রায় 5টা 6টার মতন মানে অর্ডার ডিলিট হয়েছে একসাথে। আর সেটার কারণ হচ্ছে সরাসরি হচ্ছে লেভেল ডাউন হওয়াতে শুরু করে 3 মাস প্রচুর স্ট্রাগল করতে হয়েছে। কারণ লেভেল ছিল 15 তারিখে, আমার মেবি হচ্ছে 12 কি 13 তারিখে ধাপার ধাপ হচ্ছে ডিলিট হওয়া শুরু হয়েছিল। কারণ আমি কাজ নিয়ে নিয়েছি, কিন্তু হচ্ছে মেলচিম যখন আপগ্রেড করে ফেলছে, তো ওই আপগ্রেডের যে জিনিসগুলো ছিল সেগুলো আমি ইউজ করতে পারতেছিলাম না। তো সেই কারণে হচ্ছে আমার অর্ডার ফুলফিলমেন্ট হয় না, এই জন্য হচ্ছে আমার কাজগুলো ক্যান্সেল হতে থাকে। কারণ ক্লায়েন্ট 5,000 মেল পাঠাবে, 5,000 কন্ট্যাক্ট অ্যাড করবে, বাট সেখানে আমি 2,000-এর বেশি কন্ট্যাক্ট অ্যাড করতে পারতেছিলাম না। তো ও বলতেছিল যে আমি কেন আগে বলি নাই, কাজ ক্যান্সেল করে দিতেছে, কাজ ক্যান্সেল করে দিছে এভাবে করে। আর ওটা ছিল আমার মানে বেস্ট গিগ ছিল, আমার পার ডে হচ্ছে 5টা থেকে 6টা করা পর্যন্ত হচ্ছে কাজ মানে কিউতেই থাকতো ওই গিগটা দিয়ে। আহ, তখন হচ্ছে আমি রেগুলার হচ্ছে শুধু মেল চিপে কাজ করতাম। তো এই কারণে হচ্ছে মেল চিপে গিগটা ডিলিট করে দিছি। দেন এখন আবার আস্তে আস্তে হচ্ছে মেলচিম্পের যে সার্ভিস গুলো, এগুলো হচ্ছে আমি আমার কি বাজেট বাড়ানো সার্ভিস হিসেবে অ্যাড করতেছি। তো আমার 80 থেকে 90% ডিজাইন ছিল এই টাইপের, একটা এই টাইপের ডিজাইন, যে হচ্ছে ইমেজ একসাথে পাশে এক পাশে আর টেক্সট থাকবে এক পাশে। তো এই ডিজাইন গুলো হচ্ছে ক্লায়েন্ট পছন্দ করবে না, এটা খুব কমই হয়। কারণ এই দিকগুলো হচ্ছে ক্লায়েন্টকে আকর্ষণ করার জন্য এই টাইপের ডিজাইন গুলো ক্লায়েন্ট বেশি চুজ করে দেন। আচ্ছা ওকে, আমার টেমপ্লেট ডান। এখন এখানে দেখেন একটা অপশন আছে, সেটা হচ্ছে কোড। মেইলচিম্পে এই যে উইজেট গুলো দেওয়া আছে এলিমেন্টের উইজেটের মতো, এই উইজেটের বাইরে যদি আমাদের কিছু করতে হয়, তখন আমাদের কি করতে হবে, এই যে কোড টেনে এখানে হচ্ছে আমি এইচটিএমএল কোড করতে হবে। এখন এইচটিএমএল কোডের সাথে যদি আমার সিএসএস বা কালারটা চেঞ্জ করতে চাই, তাহলে আমার ইনলাইন সিএসএস দিয়ে আমার এখানে যাবতীয় সবকিছু করতে হবে। তো যাদের হচ্ছে এই সেকশনের বাইরে কিছু লাগবে, তাদের অবশ্যই কোড করতে হবে, এবং এটা এইচটিএমএল এবং ইনলাইন সিএসএস এর মধ্যে। এর বাইরে আর কিছু এখানে পসিবল না। জাস্ট এখানে কিছু সেকশন আছে, যে স্টাইলে গেলে আমি যদি পেজে ক্লিক করি, পেজের যে ব্যাকগ্রাউন্ড আছে, আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে পারি। এই যে যে ব্যাকগ্রাউন্ডটা, এটা আমি চাইলে আমার যে ব্র্যান্ডিং কালার থাকবে সেটা দিয়ে দিতে পারি, পেজের ব্যাকগ্রাউন্ডটা। তারপর হচ্ছে যদি কোনো বর্ডার দিতে চাই, যে বর্ডার থাকবে আমার, সেই বর্ডার এখানে অ্যাড করে দিতে পারি। তারপরে হচ্ছে হেডিং টু, এটা আচ্ছা, আমরা যেরকম আমাদের ওয়ার্ডপ্রেস এর হচ্ছে কাস্টমাইজ সেকশনে আমাদের বিভিন্ন হেডিং 1 হেডিং 2 এর জন্য, তারপরে হচ্ছে কালার, তারপর হচ্ছে ফন্ট ফ্যামিলি সিলেক্ট করে দিতে পারি। এটা হচ্ছে ঠিক সেম জিনিসটাই হচ্ছে এখানে সেটিং থেকে আমি আগের থেকে সব অ্যাড করে দিতে পারি, যে হচ্ছে আমার ফন্ট 3, হেডিং 2, হেডিং 3 এর জন্য কি কি কালার থাকবে। দেখেন ব্ল্যাক কালার এখানে সব জায়গায় সেট করে দেওয়া আছে। এই জন্য ওয়েট, এটা ছিল আমার
স্টাইল থেকে আমি যেটা হেডিং 1 নিয়ে রাখি এবং 7 ক্লোজ করে দেই, এবং এটার পেজ থেকে আমার হেডিং 1টা দেখেন এখানে ব্ল্যাক করা আছে, এবং আর এটাকে আমি স্টাইলে গেলে দেখেন এটা রেড করা আছে। আমি যখন এখানে রেড দিলাম এখানে আমার এই জন্যই কাজ করলো না, কারণ আমার স্টাইলে হেডিং 1 এর কালার আমি আগের থেকেই অ্যাড করে রাখছিলাম। দেখেন এখন আমার এটা রেড হয়ে গেছে। তো এখানে স্টাইল থেকে আগের থেকেই কালার আমরা চাইলে অ্যাড করে দিতে পারবো, যে হচ্ছে আমার হেডিং কালারটা কি হবে। ঠিক আছে, তারপর হচ্ছে আর কি আছে এখানে ব্যাকে গেলে, আচ্ছা প্রি হেডার যেটা ছিল সেটা হচ্ছে উপরে যে প্রি হেডারটা, এটার যে ব্যাকগ্রাউন্ড কালারটা দেখেন আমরা চেঞ্জ করে দিতে পারতেছি। এখানে চাইলে আমরা যে কোনো একটা কন্টেন্ট বা ব্লগ অ্যাড করে দিতে পারতাম। আমি নো কালার দিয়ে রেখে দিই, এবং এটা দেখেন এখানে ডিলিট হচ্ছে না, কারণ এটা আমি এই যে টেমপ্লেট নিয়েছি সেই টেমপ্লেটের একটা সেকশন, আমি এখন এইটাকে এইটার ভিতরে অ্যাড করে দিতে পারি চাইলে। ওকে, এখন ঠিক আছে। আচ্ছা আমার কি ভয়েস এবং স্ক্রিন দেখাচ্ছে, সাউন্ড ক্লিয়ার? জি ভাই। আচ্ছা জি ভাই। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে? না ভাই। আচ্ছা, জি না ভাই। আর এটা হচ্ছে অটো রেসপন্সিভ। আচ্ছা, আমার যখন আমার সবকিছু ডান হলো, দেন হচ্ছে আমি কি করব, জাস্ট প্রিভিউ, সরি সেভ এন্ড এক্সিট দিব, এবং আমি একটা টেমপ্লেটের নাম দিয়ে দিলাম সিএমবিডি 76। সেভ। এই ফুটারে কাস্টমাইজেশন করলে কি সমস্যা হবে কি জানেন বললেন? আচ্ছা, ফুটার যেটা সেটা হচ্ছে ওইখানে এটা হচ্ছে মেল চিম থেকে হচ্ছে কিছু কোড করে অ্যাড করে রাখা হয়, যখন আপনি টেমপ্লেটটা সেন্ড করবেন নিচে হচ্ছে ওর একটা মেল চিম্পের একটা লোগো থাকবে, একটা মার্কেটিং হবে। তো আপনি যখন ফ্রিতে কাজ করবেন ওটা আপনি যেভাবে আছে সেভাবে রেখে দিবেন, ওইখানে আমার কাস্টমাইজ করার কিছু নাই। যখন আপনি পে টেমপ্লেটে কাজ করবেন তখন ক্লায়েন্টের ইনফরমেশন গুলো এখানে অ্যাড করে দিবেন। ফুটারে কি থাকবে, ক্লায়েন্টের ইনফরমেশন থাকবে, যে হচ্ছে অ্যাড্রেস থাকতে পারে। ওকে, জি ভাই। আচ্ছা এখন এটাকে আমি একটু প্রিভিউ করি আমরা। দেখেন এটা হচ্ছে আমার ডিজাইন, যে এটা থাকবে এরকম। ওকে, আর এটা মোবাইল ভার্সনে গেলে আবার এরকম চলে আসবে, যে এটা হচ্ছে মোবাইল ভার্সনের জন্য। ডান। আচ্ছা এখানে আরো কিছু অপশন আছে, সেটা হচ্ছে আপনি এটা এক্সপোর্ট এস এইচটিএমএল করে নিতে পারবেন। ঠিক আছে, এইচটিএমএল করে আবার আপনি হচ্ছে ইম্পোর্ট করতে পারবেন, এইচটিএমএল ইম্পোর্ট করতে পারবেন, বাট ফ্রিতে হচ্ছে এইচটিএমএলটাকে ইম্পোর্ট করতে দেয় না ওরা। ঠিক আছে, বাট আপনি এক্সপোর্ট করে নিতে পারবেন। যেরকম আমরা যেরকম আমাদের ওয়েবসাইটে কাজ করে কাজ ওকে হওয়ার পরে যখন ক্লায়েন্টের সরি আমরা আমাদের ডোমেন হোস্টিং কাজ করে কাজ ওকে হলে যখন যেরকম আমাদের সাইটটাকে হচ্ছে আমরা ব্যাকআপ নিয়ে ক্লায়েন্টের হোস্টিং এ উঠিয়ে দিতে পারি, ঠিক সেম ভাবে আপনারা আপনাদের মেল চিম্পে যদি কাজ করেন, কাজ করে এক্সপোর্ট এস টেমপ্লেট হিসেবে ডাউনলোড করে আপনারা সেটাকে অ্যাড করে দিতে পারেন। আচ্ছা দেখেন রি ইম্পোর্টের জন্য ও কিছু বলে দিছে, আমি এক্সপোর্ট টেমপ্লেট করে দিই। টেমপ্লেট দেখেন এই যে একটা এইচটিএমএল টেমপ্লেট আমার এখানে ডাউনলোড হয়ে গেছে, আমি পরবর্তীতে আবার ইম্পোর্ট করে নিতে পারবো। এটা যদি আমি ওপেন করি দেখেন চলে আসে। ঠিক আছে, তো এটাকে জাস্ট আমার ইম্পোর্ট করে দিলে হবে। আচ্ছা ওকে ডান, ক্লিক করি। এখানে আর কি অপশন আছে দেখাই, ভিডিও অন করে রাখছি। আচ্ছা আমরা যদি কোনো ক্যাম্পেইন ক্রিয়েট করতে চাই তাহলে কিভাবে ক্রিয়েট করব সেটা আগে অ্যাড করে দেখাই। আচ্ছা এর মধ্যে হচ্ছে আমাদের, আচ্ছা টেমপ্লেট ইমেল টেমপ্লেট ডিজাইন ডান। ওকে আচ্ছা ডান। আচ্ছা তাহলে হচ্ছে আমি একটু রেকর্ডটা অফ করে নিই।
রেকর্ড অফ করে কিছু কোশ্চেন নেই, দেন হচ্ছে আমরা নেক্সট মুভ করি। ওকে, আচ্ছা আমি রেকর্ডটাকে হচ্ছে আবার রিজিউম করলাম। সেটা হচ্ছে ক্লাসে একজনও কোশ্চেন করে নাই, যারা হচ্ছে এই যে আমি টেমপ্লেটটা বানাইলাম, টেমপ্লেটটা আমি বললাম যে হচ্ছে আমি নেক্সট ক্লাসে হচ্ছে এই টেমপ্লেটটাকে হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় ক্যাম্পেইনটাকে সেট আপ করবো, অটোমেশন করব, দেন হচ্ছে আহ আবার হচ্ছে মেল টিমটাকে হচ্ছে যে কোনো একটা ফর্মের সাথে কানেক্ট করব, যে ডাটাগুলো হচ্ছে যারা ফর্মটা ফিল আপ করবো তাদের কাছে আমি হচ্ছে এই টেমপ্লেটটা পাঠাবো। সেটা হচ্ছে নেক্সট ক্লাসের কাজ। তো এই যে টেমপ্লেট গুলো পাঠাইলাম, তো এই টেমপ্লেটটা পাঠানোর তো আমার একটা ফায়দা হইতে হইব, ঠিক না? ওই ভাই, এই যে এটা মার্কেটিং হইলো আমাদের কোডম্যান বিডির যে টেমপ্লেটটা পাঠাই। না, আমি মার্কেটিং দিয়ে কি করব? মার্কেটিং করি কি করে জন্য? মার্কেটিংটা করবোই তো আমার মানে লাভের জন্য, আমার প্রোডাক্ট সেল হওয়ার জন্য। সাপোজ এই এই কোর্সটা তো আমার সেল না হইলে আমার তো এই যে আমি কি করলাম, আমি মেলচিম যে ইমেল টেমপ্লেট তৈরি করলো তারা টাকা দিলাম, যে আমার লিড কার্ড করে দিল তারা টাকা দিলাম, এত খরচ করলাম কেন? ভাই এইখানে আমার কোর্স আমি সম্পর্কে না জানলে কিভাবে বিক্রি হবে ভাই কোর্সটা ভাই? আর কোর্স সম্পর্কে জানাইতে হবে। এই যে জানানোর সাথে সাথে তাকে কিনারও, কোর্সটা কিনারও আমার অপশন দিতে হবে, ঠিক আছে? তাই কিনা আমার অপশন দেওয়া উচিত না? জি ভাই। হ্যাঁ, এখন আমি এখানে অপশনটা দিয়ে দিলাম। সে আমার ওয়েবসাইটে যে এখন এটা বাই করবে। তার এখন এই কোর্সটা ভালো লাগলো, তার তো কোর্সটা থেকে এনরোল করতে হবে, তো তাকে আমি কি করলাম, আমার ওয়েবসাইটে পাঠিয়ে দিলাম। এখন এটা যদি আমার একটা প্রোডাক্ট হইতো, আমি এখন ব্যাট বিক্রি করি, ঠিক আছে? এখন ব্যাট যদি আমি বিক্রি করি, আমি ব্যাট বিক্রি করার জন্য আমি একটা টেমপ্লেট তৈরি করলাম, টেমপ্লেট আমি পাঠাইলাম। তো সে দেখলো আহা ওই ব্যাটটা খুব সুন্দর, ব্যাটটা খুব ভালো, বা এই ব্যাট দিয়ে আমি মানে প্রতি বলে 6 মারতে পারতেছি, খুব সুন্দর একটা ফিচার। সে কি করবে, ব্যাটের নামটা দিয়ে গুগলে সার্চ করে দেখবে এরকম আরো 8-10টা কোম্পানি ব্যাট সেল করে, সেই যে কোনো এক জায়গাতে কিনে নিল। আমার কিন্তু আলটিমেটলি কোনো ফায়দা হলো না। বাট আমি যদি তাকে একটা বাই নেওয়ার অপশন দিয়ে দেই, তাহলে তার ভালো লাগলে সে এখান থেকে কিনে নিবে, ঠিক আছে? আচ্ছা, একজন কোশ্চেন করছে বাই ক্লায়েন্টকে যদি আমরা ফার্স্ট টাইম মেল চেকের কথা বলি, সে ক্ষেত্রে সে লিড কালেক্ট করবে কিভাবে? সে লিড কালেক্ট করবে, আপনি এই যে মেল চিমটাকে তার ওয়েবসাইটের যেটা হচ্ছে মেইন ফর্ম থাকবে, কন্টাক্ট ফর্ম হোক বা হচ্ছে যে ফর্মই থাকুক, সেই ফর্মের সাথে অ্যাড করে দিবেন। সেই ফর্মের ডাটাগুলো হচ্ছে আপনার মেল চিমে অ্যাড হতে থাকবে। দেন সে তার মতো করে যদি কোনো পরবর্তীতে কোনো ক্যাম্পেইন সেট করতে চায়, কিছু সেট করতে চায়, করতে পারবে, মেল পাঠাতে পারবে, ঠিক আছে? এখানে ইমেজের সাথে অবশ্যই ভিডিও অ্যাড করতে পারবেন। এখানে দেখেন অপশন আছে, ভিডিওর অপশন আছে, ঠিক আছে? ভিডিও আছে, ইমেজ, অনেকগুলো ইমেজ করতে পারবেন, বর্ডার টেক্সট, বক্স টেক্সট আছে, ইমেজ কার্ড আছে, ঠিক আছে? ফুটার সেকশনে আছে। তো এখানে বাইরে কিছু করতে হলে, এগুলো সব উইজেটের বাইরে কিছু করতে হলে দেন হচ্ছে আপনাকে কি করতে হবে, এইচটিএমএল কোড করতে হবে। ওকে, আমি এটা কি কপি করে নেই, যেহেতু আমার 3টা প্রোডাক্ট, 3টা কোর্স, 3টা কোর্সের নিচে আমি জাস্ট অ্যাড করে দেব। এখন তোমরা হচ্ছে বাই করে নাও। ওকে, 7 ক্লোজ। আচ্ছা, এটা আমরা ডাব্লিউপি সেটে কি করে অ্যাড করব? আমি মেইলচিম অ্যাড করাটা নেক্সট ক্লাসে দেখাই দেবো, এবং ক্যাম্পেইন সেটআপ থেকে শুরু করে আমরা নেক্সট ক্লাসে ওইটা ক্যাম্পেইন সেটআপ করব। ওকে, আচ্ছা এটাকে যদি আমি এখন ভিউ করি, প্রিভিউতে যাই, দেখেন এখন আমার এটা আমার সাপোজ হচ্ছে যখন আমার মেইলে আসবে এইভাবে করে আসবে। আসার পর ওকে, আমার খুব ভালো লাগছে, আমি এই প্রোডাক্টটা কিনবো বা এই কোর্সে জয়েন করব, আমি বাই নাওতে ক্লিক করলাম, আমার codenberry.com এ চলে আসছে। ক্লিয়ার? এখন আমি এখান থেকে হচ্ছে আমার যে বাই করার যে অপশন আছে সেখান থেকে বাই করে নিলাম, ঠিক আছে? এবার এবার বুঝতে পারছি যে হচ্ছে আমরা টেমপ্লেট গুলা কেন তৈরি করবো, টেমপ্লেট গুলা কেন সেন্ড করব। এটা এখন আমরা যদি চাই আমাদের পার্সোনাল কাজে ইউজ করতে পারবো। ওয়ার্ল্ডের মাত্র হচ্ছে 3% কাজ হচ্ছে মার্কেট প্লেসে, 97% কাজ হচ্ছে মার্কেট প্লেসের বাইরে। যারা মার্কেট প্লেসের কাজ বাইরে কাজ ধরতে পারে, তাদের মার্কেট প্লেসে যে হচ্ছে এত স্ট্রাগল করতে হয় না। মার্কেট প্লেসটা অনেক কঠিন, কারো ভাগ্য ভালো খুব তাড়াতাড়ি হয়ে যায়, কারো হচ্ছে স্ট্রাগল করে নিতে হয়, ঠিক আছে? বাট বাকি যে 97% কাজ যেগুলো কোথা থেকে আসবে, এগুলো যে বিভিন্ন ভাবে হচ্ছে আপনার, আপনি নিজেই আপনার সুন্দরভাবে একটা টেমপ্লেট তৈরি করলেন,
ঠিক আছে, তারপরে হচ্ছে আপনি ইউটিউবে ভিডিও আছে লিড জেনারেশনের, দেখে নিলেন, দেখে এরপরে হচ্ছে লগা টুকটাক লিড কালেক্ট করলেন, মানে একবার ইজি মেথডে যেগুলো কালেক্ট করা লাগে সেগুলো কালেক্ট করলেন, করে হচ্ছে মেইল পাঠাতে থাকলেন। ঠিক আছে। আমি আরেকটা কাজ করতাম, সেটা হচ্ছে আমি যখন এসইও ডিজিটাল মার্কেটিং কাজ করতাম, আমি সাইট অডিট করে ওদেরকে হচ্ছে এরকম মেইল পাঠাইতাম। ঠিক আছে। তো এই বাই নাও বাটনটা অ্যাড করাটা সব থেকে জরুরি আমার প্রোডাক্ট সেলিং এর জন্য। ঠিক আছে, ডান।